ওকে। তো এবার আমরা যেটা হচ্ছে রোটেটটা দেখি। আচ্ছা, রোটেটটাও প্রায় সেম ওটার মতোই। অবজেক্টকে সিলেক্ট করে রোটেটে পিক করলাম। তো ওই একই কথা, হুম, কার্সরটা ইয়েলো হয়ে যাচ্ছে, তো আমি কি এদিকে রোটেট করতে পারতেছি। হুম, ইচ্ছা মতো ডানে বামে যে কোনো দিকেই বেশি অবজেক্টকে। আচ্ছা, রোটেট অনডে মুভ পারলে রোটেট করার কথা। তারপরে হচ্ছে কি তার পাশেরটা কি স্কেল, হ্যাঁ? স্কেলটা কি? অনেক সময় আছে কি অবজেক্টকে ছোট বড় করার জন্য যে অবজেক্ট ইউজ করা হয়, যে আমি চাচ্ছি যে জেড এটা বেশি মোটা হয়ে গেছে আর ভুঁড়িটা একটু কমায় দিই, দেখি ভুঁড়ি কমলো না ওর মাথা কমে গেল। আবার সে ওয়াই অ্যাক্সিসে টেনে একটু বড় করে ফেলি, হ্যাঁ, যে স্কেল ফ্যাক্টর আছে। আমি চাচ্ছি যে পুরোটা একসাথে বড় হোক বা পুরোটা একসাথে ছোট হোক, তাহলে কি আমাদের কার্সরটা মাঝখানে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু খুব ইজি জিনিস, বাট যেটা খেয়াল রাখতে হবে আমাদের অ্যাকচুয়ালি মাউসটা কোথায় রাখবো, কোন অ্যাক্সিসে রেখে আমরা স্কেলটা করবো, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর গাইস, হ্যাঁ। যেটা সবাই বেশি ভুল করি, যে ভাই আমি চাচ্ছি জেড এর দিকে একটু বড় হোক, কিন্তু আমি কার্সরটা রেখে দিছি কোথায় কোথায় ওয়াইতে। এখন আমি টানতেছি, ভাই ওইতে কি ব্যাপার, কার্সর তো দেখো আমি উপরের দিকে নিচ্ছি না, নেওয়ার চেষ্টা জি করতেছি, কিন্তু কি ব্যাপার ওয়াই এর দিকে হচ্ছে, তখন এটা অনেক অপশন আছে, কিন্তু আমাদের সিলেক্ট করা কোথায়, ওয়াই এর দিকে, দেখতে পাচ্ছি সবই কিন্তু লেফট হ্যাঁ বাটন। সবাই কি বুঝতেছি কি গাইস? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। জি ভাইয়া বুঝতেছি। তো ইজ দা রোটেট, তারপর হচ্ছে জুম, এই তিনটা প্রায় সেমই। হ্যাঁ, তো সবাই একটু প্র্যাকটিস করি, হ্যাঁ, দেখি পারি কিনা। ঠিক আছে, জিরো থেকে যদি কোনো অবজেক্ট সরে থাকে তার নাম কি? অফসেট প্রতিটা জিনিস যদি জিরোতে থাকে সেটা হচ্ছে কি অ্যাবসলিউট ওয়ার্ড, হ্যাঁ। আর যদি কোনো জিনিস জি তার জিরো থেকে অন্য কোনো অবস্থানে থাকে, তাহলে সেটা হচ্ছে কি অফসেট ওয়ার্ড, হ্যাঁ। তো অফসেট কোনো অবজেক্টকে আমরা চাচ্ছি যে একটা নির্দিষ্ট মাপে মুভ করতে, হ্যাঁ। তো সেটার জন্য কি মুভের কাছে যে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব, একটা ডায়লগ বক্স আসবে, দেখা যাচ্ছে। আচ্ছা, এই জি ডায়লগ ভাইয়া বক্স দেখা গেল। তো এর পাশে গিয়ে আমরা যেটা কি করব, এখানে দেখো অ্যাবসলিউট ওয়ার্ড কি, যে লেখা আছে যে সে মাইনাস এক্স অ্যাক্সিসে সে মাইনাস 4.48 ইঞ্চি সরে আছে, তাই না? জি তার এক্স থেকে। আচ্ছা, জি তার ভাইয়া। এগুলো আমরা শূন্য করে দিই, দেখি কি হয় আসলে, হ্যাঁ। শূন্য করে দিয়ে দেখি, এটাও আমি শূন্য করে দেই। আচ্ছা, একটু ডিলিট করি। তার মানে কি, এই দেখো এর জায়গা মতো চলে গেছে, কোথায় সে ছিল, এই দেখো তার অ্যাবসলিউট যে ওয়ার্ডটা, এই যে আমাদের যে গ্রিডটা দেখতেছি না, এই গ্রিডটা হচ্ছে কি এর জিরো, তাই না? হুম এবং জেডটা কিন্তু জিরো হয় জি নাই, ভাইয়া জেডও কিন্তু একটু মাইনাস করা আছে। আমরা এখন পারফেক্টলি জিরো ফেলে, তাহলে কি ও আছে কোথায়, একদম জিরোতে, তাই না, ওর জি অবস্থান ভাইয়া থেকে। হ্যাঁ। জি আচ্ছা, জি 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 বুঝতে পারছি আচ্ছা, ভাইয়া তো আমরা এটা কিভাবে হ্যাঁ ওকে ইয়ে করব? তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে আমরা এখন এই ওয়াল থেকে সে চাচ্ছি এক্সিসে মুভ করতে, কত 4 ফিট 5 ফিট যা ইচ্ছা আমরা দিতে পারি ভ্যালু। আচ্ছা, 1 মিনিট গাইস, এর আগে আমি মনে একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, যারা নতুন ম্যাক্স ইনস্টল করতে হয় তাদেরকে এই ইউনিট সেটআপটা করে নিতে হয়, তাইলে আমরা 5 ফিট দিব না 4 ফিট দিব বুঝবে না। তো আমার এটাতে অ্যাকচুয়ালি ইউনিট সেটআপটা একবার করলেই হয় লাইফে, হ্যাঁ। ম্যাক্স ইনস্টল করার পরে লাইফে একবার ইউনিট সেটআপ করলেই হয়। তো এটা কিভাবে? এটা হচ্ছে, আমি কি দেখতে পাচ্ছি আমার স্ক্রিন? জি ভাইয়া দেখতে এটা হচ্ছে পাচ্ছি আমরা কাস্টমাইজে যাব, লেখা দেখতে পাচ্ছি কাস্টমাইজ। জি ভাইয়া। কাস্টমাইজ থেকে দেখো লেখা আছে, কি লেখা, ইউনিট ইউনিট সেটআপ। ইউনিট সেটআপ। সেটআপ এখানে যাব, এখান থেকে হচ্ছে আমাদের হয়তো যাদের নতুন তাদের এখানে থাকতে পারে, আমরা এটা চেক আউট করব, কি লেখা, ইউএস স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড। আর হচ্ছে এর একদম নিচেরটা কি লেখা, ফিট ডাব্লিউ এন্ড ফিট বাই ডেসিমেল ইঞ্চিস, এটা সিলেক্ট করব, করে ইঞ্চিস। এখানে ফিট থাকবে, 10 ফিট ইঞ্চিস বা যাই থাকবে ইঞ্চিস, যেন হচ্ছে কি ওকে, ঠিক আছে, মনে এটা থাকবে। ইন্টারন্যাশনাল থাকবে নাকি ভাইয়া এটা আজীবন, প্রতিটা যতবার আমরা ম্যাক্সের নতুন ফাইল ওপেন করবো সবকটাতে অটোমেটিক্যালি হয়ে যাবে, হ্যাঁ, এটা একবারই করতে হয় লাইফে। আচ্ছা, সবার কি এটা করা আছে না করা লাগবে মনে হয় নাই নাকি? ভাইয়া, করা আচ্ছা, লাগবে। আচ্ছা করো এটা, আমি সময় দিবনি, আমি একটু এগিয়ে যাই, হ্যাঁ, না পারলে আমি আবার হেল্প করব, ওকে গাইস। জি ভাইয়া আচ্ছা, তো অবজেক্টটাকে চাচ্ছিলাম কি আমরা একটা নির্দিষ্ট দূরত্বে মুভ করতে, সো সেটা কিভাবে হচ্ছে যে মুভের কাছে গিয়ে আমরা রাইট বাটন ক্লিক করলাম, চলে আসলাম আমাদের ডায়ালগ বক্সে, এখন হচ্ছে এক্সিসে সে 5 ফিট দূরে থাকুক। তো এক্স অক্সিসকে আমি সিলেক্ট করলাম এন্ড দেন 5 ফিট। দেখো আমি কিন্তু ভ্যালু দিয়েছি কি অফসেট ওয়ার্ল্ডে, কিন্তু অ্যাবসলিউট ওয়ার্ল্ডে কি সেটা কিন্তু ধরে নিয়েছে, দেখছো কত নিয়েছে সে। জি ভাইয়া জি ভাইয়া আমি ভ্যালু কিন্তু দিয়েছি অফসেট ওয়ার্ল্ডে, হ্যাঁ।
আর হ্যাঁ সেই ভ্যালুটা কিন্তু মানে সে শূন্য থেকে সরে গেছে, তো কতটুকু সরে গেছে? 5 ফিট 5 ফিট। এখন আমার একটা জিনিস যেটা দরকার ছিল সেটা হচ্ছে অ্যাবসলিউট ওয়ার্ল্ড থেকে সে অ্যাকচুয়ালি 7 ফিট দূরে থাকলে ভালো হতো x থেকে, হ্যাঁ? তো আমরা কি করতে পারি? হুম হয় অফসেট ওয়ার্ল্ডে 2 ফিট যোগ করে দিতে পারি, 2 ফিট লিখে দিতে পারি, হুম বা এই 5 ফিটকে কেটে কত দিতে পারি? 7 ফিট 7 লিখতে পারি। ফিট এই অফসেট ওয়ার্ল্ড কি বলে? এই অফসেট ওয়ার্ল্ড বলে যে সে কি তার যে অবস্থান সে অবস্থান থেকে সে কি মুভ করা আছে, তাই না? জি তো অ্যাবসলিউট ওয়ার্ল্ড কত আচ্ছা আমাদের? 5 ফিট। এখন আমরা আমাদের যে অ্যাবসলিউট ওয়ার্ল্ড এটা চাচ্ছি কত? ধরো 7 ফিট। আচ্ছা, তো 7 ফিট যদি চাই তাহলে কি আমরা এখানে 7 ফিট 5 ফিটের জায়গায় ডাইরেক্টলি 7 ফিট এন্টার দিতে হবে লিখে, বা যদি আমরা ডাইরেক্টলি 7 ফিট চাই অফসেট ওয়ার্ল্ডে সেই ভ্যালুটা হবে কি অনলি 2 ফিট। দেখো সে অটোমেটিক্যালি কি 7 ফিট ধরে নিয়েছে, দেখতে পাচ্ছি। তার মানে অফসেট ওয়ার্ল্ডে যাই চেঞ্জ করি না কিনা সেটা অটোমেটিক্যালি অ্যাবসলিউট ওয়ার্ল্ডের সাথে কি যোগ বিয়োগ বা মাইনাস একটা হয়ে যায়, হ্যাঁ? যদি আমি যদি পিছে আনতে চাই -3 ফিট দেই, পিছনে আনতে চাইলাম -3 ফিট, দেখো এটা কত হয়ে গেছে? 4 ফিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আর এটা খেয়াল জি রাখো ভাইয়া দেখতে অফসেট ওয়ার্ল্ড সব সময় 0 0 থাকবে, বাট অ্যাবসলিউট ওয়ার্ল্ডে ভ্যালু থাকবে। অ্যাবসলিউট ওয়ার্ল্ড বলে দিবে যে ও শূন্য থেকে কতটুকু দূরে আছে। ওকে গাইস? জি ভাইয়া এখন এইভাবে একইভাবে আমি চাচ্ছি y জি এক্সিস, আমি ভাইয়া। চাচ্ছি z এক্সিস মুভ করতে, জাস্ট ভ্যালু দিব, দেওয়ার পরে কি হয়ে যাবে? উপরে উঠে গেছে, দেখছো? নিচ থেকে কি সে উপরের দিকে আছে, তাই না? দ্যাটস অল। এইভাবে আমি চাইলে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করে আমরা মুভ করতে পারি। একইভাবে রোটেটটাও সেম, হ্যাঁ? রোটেটারও সেম। এখন আমি কি সিলেক্ট করা? রোটেট না? জি রোটেটারও সেম। সে এর কাছে গিয়ে রাইট বাটন পিক করতে পারি, আগের মতো জুমের মতো রাইট বাটন পিক করলাম, চলে আসছে লেখা কি রোটেট ট্রান্সফর্ম টেপ। এখন কোন অ্যাক্সিসে রোটেট করব অ্যাক্সিসটা দেখা দিতে পারি যে আমি যেটা চাচ্ছি, যেটা হলে কি হবে এ আসলে ওর অবস্থান থেকে ঘুরবে। দেখো ছিল আমার এইদিকে, ওইদিকে সে মুভ মানে আমার সাথে রাগ করে ফেলছে, তাই না? ওইদিকে মুভ করে ফেলছে, দেখতে পাচ্ছি কি? জি আচ্ছা, ভাইয়া দেখতে পাচ্ছি এবার যদি আমি y তে ভ্যালু দেই, আমি 90 40 যার যা ইচ্ছা খালি জাস্ট দিলাম, আমি 90 দিলাম। ও এখন তো বিশাল আমার মানে একদম কি মানে অনেক রাগ, বেশি রাগ করে ফেলছে, তাই না? বেশি ঘুরায় ফেলছি, হ্যাঁ 90 ডিগ্রি। একইভাবে এখানে আরো দেই, যাক এখন একটু ফিরে তাকাইছে নাকি? রোটেটটা বুঝতেছি গাইস? জি ভাইয়া বুঝতে পারছি জাস্ট ভ্যালু দিয়ে আর কি, হ্যাঁ ভ্যালু এন্টার করলে যেটা হচ্ছে আর কি। আচ্ছা, যদি আমি জেড এ দেই, এবার তো বিশাল রাগ করছে, পিঠ দেখতে পাচ্ছি না, প্যাড না তলা কোনটা, এনিওয়ে। তো এই গেল রোটেটের। ঠিক একই ভাবে হচ্ছে আমাদের স্কেলটাও সেম। স্কেলটা চাইলে আমরা ওই যে কষ্ট করে ওই যে টানা হেঁচড়া না করে এখান থেকে ভ্যালু কমায় আমরা কি করতে পারি, স্কেল ছোট বড় করতে পারি, দেখতেছি গাইস? জি ভাইয়া ভাইয়া। দেখতেছি আচ্ছা, আর এই জিনিসটা আনে কিভাবে? এর কাছে কি রাইট বাটন প্রেস করে, বুঝলাম? জি ভাইয়া ওকে, একইভাবে কি জুমের এবং রোটেটের এবং কি স্কেলের। ওকে, পারবো? জুম জুম রোটেটেড জি ভাইয়া। আচ্ছা, সবাই একটু সাইদ শুনতে পাচ্ছি? হ্যালো? আচ্ছা কি শুনতে পাচ্ছি? আচ্ছা, এই অবজেক্টটাকে সিলেক্ট করে দেখো, যদি আমরা এই যে কমান্ড প্যানেল, এটা আমাদের, হ্যাঁ যে কমান্ড প্যানেল এটা তো ক্রিয়েট, এটার পাশেরটা যদি যাই মডিফাই, এটা সিলেক্ট করলে এই অবজেক্টটা সম্পর্কে সব ইনফরমেশন সে দিয়ে দিবে। সে কি, সে হচ্ছে দেখো তার রেডিয়াস কত, যেটা এটা একটা কোণ, এটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে, এটা রেডিয়াস এত, এটার 2 নম্বর রেডিয়াস দেই নাই আমি, হ্যাঁ হাইট কত, এটার এই যে টোটাল হাইট দেখতেছো না, হাইটটা কত ইনফরমেশন মানে দিয়ে দিতে। তো এখান থেকে চাইলে আমরা চেঞ্জ করতে পারি কোনো কিছু, হ্যাঁ। তো মডিফাই কাজটা হচ্ছে কি কোনো অবজেক্টকে তৈরি করার পরে কি বাইরে করে কোনো জিনিস চেঞ্জ করা, নাকি এরকম না? বলে না মডিফাই করে দেন, আমি একটা কি ফোন কিনছি, ফোনটাকে আইফোন বানায় দেন, নাকি মডিফাই করি না? যে কিভাবে আমি আমার নরমাল ফোনকে কিভাবে আইফোন করব, স্টিকার লাগায়, নাকি পাওয়া যায় না বাজারে? পাওয়া যায় ভাই এই জাস্ট এটা হচ্ছে একটা উদাহরণ দিচ্ছি, আবার কেউ এটা সিরিয়াসলি আবার নিজের ফোনকে আইফোন না বানাই, হ্যাঁ যা আছে তাই থাকুক, হ্যাঁ? আচ্ছা, তো মডিফাই ব্যাপারটা বুঝে যাচ্ছে তো? আচ্ছা, নরমালি যদি আমরা মডিফাইয়ের কাছে যাই কিছু দেখাবে না, তার মানে কি আমাকে তাকে বলতে হবে কোন অবজেক্টকে মডিফাই করব, সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে, হ্যাঁ সিলেক্ট করার পরে কিন্তু ও বলবে। আমি তো মডিফাইতে এখন সিলেক্ট করা, হ্যাঁ এখন কোথায় ক্রিয়েটে, এখন কোথায়
মডিফাইতে, হ্যাঁ। তো মডিফাইতে অ্যাকচুয়ালি ও এই জিনিসটা কি তার নামও দেখাচ্ছে, এটা কি পিরামিড না? দেখো পিরামিড, এটা উইডথ কত, এটা ডেপথ কত, এটা হাইট কত, ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তার মানে আমরা জানি কি পিরামিডের কি থাকে, উইডথ থাকে, ডেপথ থাকে এবং কি হাইট থাকে, তাই তো? জি ভাইয়া। একটা জি ত্রিভুজ, ভাইয়া। একটা ত্রিভুজ একটা ট্রায়াঙ্গেল টাইপের, হ্যাঁ এই জিনিসটা। ওকে, আচ্ছা তো মডিফাইয়ের ব্যাপারটা বুঝে গেল, মডিফাই দিয়ে আসলে কি করা যায়। আর আমি চাইলে কোনো কারণে এই ডেপথটা চেঞ্জ করতে পারি। সে আমার কাছে মনে হলো কি যে সরি উইডথটা চেঞ্জ, আমার কাছে মনে হলো যে উইডথটা কম হয়ে গেছে, আমার মনে হয় এটা 8 ফিট হলে ভালো লাগতো। ওয়াও সেই না, একদম দুই পা দুই দিকে ছড়ায় ফেলছে নাকি, সর্বনাশ। বেশি ফেলছি। আহ, আমার মনে হয় এটা আমি 2 ফিট দিই, হ্যাঁ 2 ফিট দিলাম। আর সে এটা ধরো আমি দিলাম এটাও 2 ফিট দিই। আর হাইটটা কত দিই, এটা তো হচ্ছে কি হাইটটা সে আমি দিলাম 10 ফিট আর কি, ঠিক আছে। পিরামিড মানে না, এটা তো আমি হ্যাঁ। ইয়া বানায় ফেলছি, কোথায় উঠে গেছে ভাই, কোথায় উঠে গেছে? রকেট লঞ্চার বানায় ফেলছি। আচ্ছা যাই হোক, এনিওয়ে আমরা ওই যে কি কয় এটারে শিখছি না, হ্যাঁ কি করে স্কেল শিখছি না। দেখো এটার হাইট কিন্তু ঠিকই আছে, বাট আমি স্কেল দিয়ে কি করেছি, চ্যাপ্টা করে দিছি, তাই না? মুভিতে দেখা যায় না, বিভিন্ন মুভিতে হাইট টাইট সবই ঠিক আছে কিন্তু কি চ্যাপ্টার হয়ে গেছে। আচ্ছা গাইস, তো বুঝে গেল মডিফায়ার জিনিসটা? জি হ্যালো, ভাইয়া। হ্যাঁ আচ্ছা ভাইয়া, এই হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এই মুভ রোটেট স্কেল পারছি সবাই? জি ভাই জি ভাইয়া পারছি। মুভ রোটেটর জি পারছি ভাইয়া। আচ্ছা, আমি তাহলে একটু আগাই, একটু আমরা একটা জিনিস এখন একটু শিখবো, সেটা হচ্ছে আমাদের এই জিওমেট্রির বাকিগুলো আমরা চাইলে একটু দেখতে পারি, হ্যাঁ স্ট্যান্ড প্রিমিটিভসে কি আছে, ওই ওয়ান টাইপ অফ 3D অবজেক্ট, হ্যাঁ এই সবগুলোই কি 3D অবজেক্ট, হ্যাঁ। আমরা এই স্ট্যান্ডার্ড এক্সটেন্ড এই দুইটা ভাষা একটু দেখবো যে কি কি অবজেক্ট আছে এর মধ্যে। ওকে, ভাষাগুলো কি করবে একটু প্র্যাকটিস করবো গাইস। এই যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভস আর এক্সটেন্ড প্রিমিটিভস এর মধ্যে কি কি আছে জিওমেট্রিতে, আমার কথা শুনতেছি সবাই? ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা জি ভাই দেখবো ভাইয়া। আমরা এখন তার পাশের জিনিসটা একটু শিখি, শেপস। এই শেপ জিনিসটা জি ভাইয়া। কিন্তু 2D ভিউ, এই শেপ জিনিসটা কি 2D জিনিস। তো এই 2D হ্যাঁ, জিনিসের জন্য আমরা হ্যাঁ, চলে হ্যাঁ। গেলাম কোথায়, টপে চলে গেলাম, হ্যাঁ কোথায় চলে গেলাম, টপ। ওকে। টপে চলে আসলাম। তো আমার আগে থেকে অনেকগুলো অবজেক্ট আছে, সেগুলো থাকতে পারে। আমি দেখো এই শেপসে আসছি আর কি চলে আসছে, লাইনস, রেক্টেঙ্গেল, সার্কেল, ইলিপস, ব্লা ব্লা, টেক্সট, হেলেক্স, বিভিন্ন জিনিস চলে আসছে না? জি ভাইয়া। আচ্ছা আমি চাচ্ছি যে একটা লাইন ড্র করতে, হ্যাঁ তো কি করে, আবার সাউন্ড একটু ভলিউমটা কমাই দিই। আচ্ছা লাইন কমান্ডটা, সো লাইন কমান্ডটা তো সিম্পল, ফার্স্ট পয়েন্ট পিক, সেকেন্ড পয়েন্ট পিক, থার্ড পয়েন্ট, এভাবে লাইন ড্র করা যায় তো নাকি? এটা তো আমরা শিখছি। আমরা এখন কি করতেছি, জি ভাই শিখছি। জাস্ট লাইন ড্র করতেছি, হ্যাঁ। কমান্ড থেকে বের হওয়ার জন্য কি রাইট বাটন পিক, কমান্ড থেকে বের হয়ে গেলাম, সরি কমান্ড থেকে বের না, ওই লাইনটা ড্র করা ছেড়ে দিলাম আর কি। দেন আমরা চাইলে আবার ড্র করতে পারি। আর পুরোপুরি কমান্ড থেকে বের হইতে কি হবে, রাইট বাটন দুইবার প্রেস করা লাগে আসলে, বা আমাদের স্কেপ চাপলেও হয়। তো আমরা এই লাইন ড্র করলাম একইভাবে কি রেক্টেঙ্গেল, আমরা ক্যাডে যেভাবে করেছি না গাইস, মাউসের লেফট বাটন চেপে ধরে, খেয়াল আছে ক্যাডের কাজ, জি ভাই। ক্যাডের কাজই, কিন্তু আসলে এই জিনিসটা আমাদের কেন লাগে। আচ্ছা লাইনটা প্রথমে আসি, লাইন দুইভাবে ড্র করা যায়, একটা হচ্ছে যে লাইনগুলো কি হচ্ছে সব বাঁকা, তাই না? স্ট্রেট করব কি করে, এজন্য আমাদের শিফট বাটন চেপে ধরে রাখতে হবে, দেন কি স্ট্রেট লাইন ড্র করা যাবে, একদম স্ট্রেট, একদম স্ট্রেট যাচ্ছে না? আগেরগুলো স্ট্রেট ছিল, বাট কি একটু কার্ভ চাইলে আমরা করতে পারতাম, তাই না? কার্ভ তো না, সরি অ্যাঙ্গেল করতে পারতাম, কার্ভ অন্য জিনিস। আচ্ছা কার্ভ কোনটা, কার্ভটা আমরা একটু দেখি। যেটা হচ্ছে মাউসের প্রথমটা পিক করলাম এন্ড সেকেন্ড পয়েন্টটা পিক করে মাউসের লেফট বাটনটা কি করলাম, চেপে ধরে রাখলাম। এই যে জিনিসটা হচ্ছে না, এটাকে কিন্তু কার্ভ বলে। কার্ভ বুঝতেছি, এই যে জি ভাইয়া বুঝতেছি। নাকি ওই যে কর্নার, এটা এটাকে কিভাবে আনছে? মাউসের লেফট বাটন চেপে ধরে, ও লাইন কমান্ডে আছে, মাউসের লেফট বাটন চেপে ধরে রাখলে ওই এরকম কার্ভ হবে। আবার চেপে মানে চেপে ধরে রাখলে আর কি, নরমালি চেপে ধরে না রাখলে এমনি জাস্ট প্রেস করলে আমাদের লেফট বাটন। আর এখানে কিন্তু এই কমান্ডে থাকা অবস্থায়, ক্যাট ম্যাক্সে কিন্তু একটা কমান্ডে থাকা অবস্থায় অন্য কমান্ডে আমরা যেতে পারি না। তো অনেক সময় কি আমাদের জুম ইন জুম আউট প্যান করা লাগে, তো প্যান করার জন্য আমরা কি করি, হুইল বাটন প্রেস করি না, হ্যাঁ প্রেস করি কিনা? সে আমার এইদিকে যাওয়া দরকার জি ভাইয়া। লাইন নিয়ে, তখন আমরা কি করব, প্যান করব না? কিন্তু এই প্যান করতে গেলে কিন্তু কি হবে, দেখো আমাদের কমান্ড ছেড়ে দিছে। তো তাহলে এটা কি করে সলিউশন করব,
সে আমাদের এদিকে যাওয়া দরকার, কিভাবে যাব? এই জন্য হচ্ছে আমাদের কিবোর্ড থেকে আই প্রেস করা লাগবে। আই কিবোর্ড থেকে কি আই আই প্রেস করা লাগবে। প্রেস করেন। এছাড়াও আর অন্য কাউকে প্রেস করা যাবে না। আইকে প্রেস করলে সে যে কোনো দিকে আমাকে যেতে দিবে। হ্যাঁ, আর আমরা জুম ইন জুম আউট করা যাবে হুইল দিয়ে সামনে পিছে, বাট হুইলকে প্রেস করা যাবে না। কথাগুলো শুনতেছি তো? হুইলকে জি প্রেস ভাই করা যাবে শুনতেছি। না, হ্যাঁ, সামনে পিছে নেওয়া যাবে। আচ্ছা, তো আমরা দিয়ে গেলাম, দিয়ে গেলাম, আমার মনে দিকে একটু যাওয়া দরকার, হ্যাঁ, বা হুইলকে সামনে পিছে করে নিচ্ছি। এই ওকে, বুঝা যাচ্ছে গাইস লাইনের? তাহলে লাইনের কি হলো, লাইনকে যদি আমরা নরমালি ড্র করি তাহলে এই লাইনকে যদি আমরা স্ট্রেট চাই শিপ বাটন চেপে ধরবো, লাইনকে যদি আমরা কার্ভ চাই তাহলে কি, হ্যাঁ, লেফট বাটনটাকে চেপে ধরে রাখবো, তাহলে কি কার্ভ হবে। ঠিক আছে গাইস? ওকে, সবাই একটু প্র্যাকটিস করি গাইস, তাহলে বুঝতে পারবো, তাহলে সমস্যা বের হয়ে আসবে আরো। ভাই আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, যে এই কাছে একটা লাইন ড্র করি আমি, হ্যাঁ, সে 5 পয়েন্ট পিক, সেকেন্ড পয়েন্ট পিক এভাবে করে যাচ্ছি। আচ্ছা, এই জিনিসটা একটা 2D জিনিস, তাই না? বা একটা রেক্টেঙ্গেল ড্র করে 2D জিনিস, এই 2D জিনিসকে 3D করা যায় কিন্তু কিভাবে? সো একটা কি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম আমরা, হ্যাঁ, আমরা চলে যাই একটু পার্সপেক্টিভ ভিউতে। আচ্ছা, একটা থেকে আরেকটা ভিউতে কিভাবে যায় সেটা তো বুঝতেছি নাকি? আমরা কি করলাম, আসলাম টপ ভিউতে, আমরা কি করলাম, আমার কথা সবাই শুনতেছি গাইস? জি ভাই শুনতেছি। হ্যালো, আচ্ছা, ওকে, তো আমি কি করলাম, অল্টার ডাব্লিউ, হ্যাঁ, ডাব্লিউ দিলে আমি চলে আসলাম পার্সপেক্টিভ ভিউতে, কারণ 3D যদি করি তো পার্সপেক্টিভ ভিউ ছাড়া অন্য ভিউ তো বোঝা যাবে না ওইভাবে, তাই না? একটা রেক্টেঙ্গেল ড্র করেছিলাম, কোনটা এই জিনিসটা, তাই তো? এই জিনিসটাকে সিলেক্ট করলাম, জি ভাই। সিলেক্ট করে চলে গেলাম মডিফাইতে। ও বলতেছে কি এটা একটা রেক্টেঙ্গেল, সাইজ কি, সাইজ বলে দিচ্ছি, একটা আন্দাজে তো সাইজ নিয়েছি, কোনো মাপজোক নেই। হ্যাঁ, তো এই অবজেক্টটাকে আমরা চাইলে এক্সট্রুড করতে পারি, এটা 3D করার জন্য যে জিনিসটা লাগে, এটার নাম কি? হ্যালো, কি কোনটা ভাইয়া? জি এক্সট্রুড। ভাই কোনটা ভাইয়া দেখতেছি না। এক্সট্রুড আমি এখনো এক্সট্রুড। দেখাইনি, আমি বললাম এক্সট্রুড লাগবে। তো অবজেক্টটাকে সিলেক্ট করে চলে আসলাম মডিফাই থেকে, এখানে দেখো, সরি এটা ছেড়ে দিল কেন, এই যে একটা লেখা আছে না মডিফাই লিস্ট, দেখতে পাচ্ছি? জি ভাইয়া। এই যে মডিফাই লিস্ট, এখান থেকে এক্সট্রুড খুঁজে বের করতে হবে। তো এক্সট্রুডের প্রথম অক্ষরটা হচ্ছে ই, আমরা ইটা প্রেস করতে থাকলাম, এই যে চলে আসছে কি লেখা, এক্সট্রুড। এক্সট্রুড, ই এক্স টি আর ইউ ডি ই, এক্সট্রুড প্রেস করলাম। এক্সট্রুড প্রেস করার এক্সট্রুড। পরে ছিল রেক্টেঙ্গেল, হ্যাঁ, করলাম এক্সট্রুড। এক্সট্রুড হচ্ছে কি, এক্সট্রুড এর এক্সট্রুড আসলে কি দেওয়া যায়, এক্সট্রুড আসলে এই অবজেক্টটার হাইট দেওয়া যায়, যে হ্যাঁ আপনি কতটুকু এক্সট্রুড করবেন, মানে এটা কতটুকু 3D, মানে এর হাইট দেখা যাবে। এটা 2D কখন আছে, সরি 3D কখন হবে, যখন এটা কি দিব আমরা, হাইট দিব। সবাই কি বুঝতেছি? হাইট দেব। জি ভাইয়া। কারণ জি ভাইয়া। লেন্থ আর উইডথ তো আছেই, জাস্ট হাইট দেখা গেলে কি সেটা হয়ে যাবে কি 3D। তো এটা আমি লেন্থ আর উইডথ দেখতেছি, হাইট দেখতেছি না। তো হাইট দেওয়ার জন্য আমি কি দিলাম, এটাকে এক্সট্রুড দিলাম। এন্ড দেন এখানে কি একটা অপশন আছে লেখা অ্যামাউন্ট, কতটুকু হাইট হবে, আমি বললাম 2 ফিট। তো এখানে 2 ফিট লেখা একটা অ্যামাউন্ট দিলাম। দেখো, দেখতে পাচ্ছি এটা একটু কি হয়ে গেল, আমার 3D হয়ে গেল না? জি ভাইয়া। একটু অরবিট করলাম, দেখতে পাচ্ছি? জি ভাই। কি হয়ে গেল, 3D হয়ে গেল। আর ছিল কি, ছিল হচ্ছে কি, আর যদি আমি 0 করে দেই তাহলে কি আগের মতোই কি হয়ে গেল, টপ ভিউ হয়ে, এই 2D হয়ে গেল, তাই না? হ্যাঁ, এটাতে কিভাবে কিভাবে গেছিলেন মডিফাই? এটা হচ্ছে কি, আমি এখান আচ্ছা থেকে ভাই, দেখাই, আমরা আমরা হচ্ছে কি একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, হ্যাঁ, অবজেক্ট একটা কমান্ডটা ছেড়ে দিলাম, তারপরে কি চলে গেলাম মডিফাই লিস্টে, মানে মডিফাই ক্রিয়েটেড পাশেরটা, হ্যাঁ, মডিফাই থেকে যে মডিফাই লিস্ট, এখানে কি এক্সট্রুড, মানে অনেকগুলা মডিফাই করব আমরা। তো আমাদেরটা খুঁজে পাওয়ার জন্য আমরা ই প্রেস করতে থাকলাম। ই প্রেস করলে মানে ই দিয়ে যতগুলো আছে সব সামনে চলে আসবে, এডিট প্যাচ, এডিট পলি, এডিট স্প্লাইন, তো এত কিছু তো আমাদের লাগবে। আমাদের লাগবে কোনটা, এই সবগুলো কিন্তু কাজে লাগবে, কিন্তু আমরা ওটা ইউজ করব, আমরা ইউজ করব কোনটা, এক্সট্রুড। এক্সট্রুডটা প্রেস করলাম, এক্সট্রুড প্রেস করার পরে এই যে লাস্ট অ্যামাউন্ট অফ ধরে রাখে, তো কত এটা, এটা আমরা 2 ফিট দিলাম বা 4 ফিট দিতে পারি, যার যত হাইট লাগে, হ্যাঁ, ওই ভ্যালুটা আমরা এখানে ইয়ে করব, দিব আর কি। বুঝলাম কি করলাম গাইস? জি ভাই। আচ্ছা, সব প্র্যাকটিস করি, না পারলে আমাকে বলি, হ্যাঁ। দেখতেছি আমার স্ক্রিন, দেখতেছি। জি ভাইয়া দেখতেছি। ফাইলটা কিভাবে সেভ করতে হয় দেখো, এখানে আমাদের একটা অপশন আছে, লেখা কি ফাইল না, দেখতে পাচ্ছি ফাইল জি। লেখাটা, এখানে যে ফাইল, এন্ড দেন দেখো লেখা আছে কি সেভ, আমরা সেভে প্রেস করলাম। আচ্ছা, সেভ আস আমরা সেভ করব, আগে পরে তো সেভ আস। আচ্ছা, এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা ফাইলটা কোথায় সেভ করব, হ্যাঁ। তো আমার যেমন আমি কোথায় সেভ করব, আমি আমার ড্রাইভ দেখাই দিচ্ছি। আমাদের পিসিতে কি সি ড্রাইভ থাকে, ই ড্রাইভ থাকে, হ্যাঁ, সি বাদে, সি তো সবসময় হচ্ছে কি প্রোগ্রাম সফটওয়্যার প্রোগ্রাম ফাইলটা থাকে, হ্যাঁ।
আমরা যে সফটওয়্যারগুলো ইনস্টল করেছি তার ব্যাকআপগুলো এই সিতে থাকে। সিতে কখনো ফাইল সেভ করব না। আমরা যাব কোথায়? হয়তো ই বা এফ বা জি, এই যে ব্র্যাকেটে যে ড্রাইভের নাম লেখা, হ্যাঁ, তো আমি গেলাম ইতে। আমি অলরেডি তোমাদের জন্য একটা ফোল্ডার করে রাখছি যেটাতে লেখা হচ্ছে কি স্টুডেন্ট জব। তো সেখানের মধ্যে হচ্ছে মানে আমি আমার মতো করে ইয়ে করতেছি, হ্যাঁ, যেটা হচ্ছে তোমরা আসলে ব্যাচ নাম্বারটা আমার সঠিক খেয়াল নাই, তোমরা কত নম্বর ব্যাচ হবা। আচ্ছা, আমি একটা লিখে রাখি যে ম্যাক্স জুম ব্যাচ, হ্যাঁ, একটা ফোল্ডার তৈরি করতেছি আমি, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটার ভিতরে এন্ট্রি করব, আমি এন্টার দিলাম দুইবার। আচ্ছা, এখন যেটা হচ্ছে কি আমি কিন্তু দেখো কোথায় আছি, হ্যাঁ, ম্যাক্স জুম ব্যাচের ম্যাক্স মধ্যে জুম আছি। ব্যাচে। এখন এখানে আমি ফাইলটার নাম দিব। এখন আমি আমার নাম দেই, আছে আমি সব নাম দিব বলতে আমি আমার তারিখ দিব, তাহলে আমার খেয়াল থাকবে, হ্যাঁ, যে আমি আচ্ছা তো আমি তারিখ দিলাম, এটা আমার নাম। তাহলে তুমি তোমরা তোমাদের মতো করে দিতে পারো। দেন হচ্ছে কি জাস্ট সেভ। ওকে, আমি তো সেভ দিয়ে ফেললাম, ঠিক আছে। এই তো আমার ফাইলটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল, আমার বুঝলাম। কলমটা নিল না।